বাংলায় হ বর্ণটি কণ্ঠমূলীয় ঘোষ বর্ণ। এই হ নানা বর্ণের সঙ্গে যুক্ত হয়ে নানা রকম উচ্চারণের সৃষ্টি করে, যথা হ যোগ ঋকার, হৃদয়, সুহৃদ, হৃৎপিণ্ড। হ যোগ রফলা, হ্রদ, হ্রস্ব, হ্রাস। হ যোগ দন্তন, চিহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন। হ যোগ মূর্ধন্য ন, অপরাহ্ন, পূর্বাহ্ন। হ যোগ ম, ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মাণ্ড। হ যোগ জফলা, সহ্য, উহ্য, গ্রাহ্য। হ যোগ অন্ত্যস্ত ব, আহ্বান, গহ্বর, বিহুবল, জিহ্বা। হ যোগ ল, আহ্লাদ, প্রহ্লাদ। বাংলা ভাষার প্রমিত উচ্চারণের সূত্রাবলী। আদ্য অ, প্রথম সূত্র। শব্দের প্রথমে যদি অ থাকে, সেই শব্দ স্বাধীন বা যুক্ত ব্যঞ্জনও হতে পারে, এবং তারপরে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, জফলা, ক্ষীয়, ঋকার জয়োগ্য হলে শব্দের প্রথম অ ওকারান্ত বা সংবৃত হয়ে যাবে, এবং রফলাযুক্ত বর্ণটি নিজেই ওকারান্ত হয়ে যাবে, যথা ইকার অতি, গতি, জ্যোতি, মতি, যদি, গদি। দীর্ঘ ইকার সতী, শরীর, গভীর, ভগ্নী, লগ্নি। হ্রস্ব উকার বসু, মধু, যদু, বন্ধু, বৌ। দীর্ঘ উকার বধূ, ময়ূর, সমূহ ইত্যাদি। জফলা সত্য, পদ্য, সহ্য, অধ্যাপক, অত্যন্ত। ক্ষীয় পক্ষ, বক্ষ, লক্ষ, দক্ষ, রক্ষক। ঋকার মসৃণ, কর্তৃপক্ষ, বক্তৃতা ইত্যাদি। এবং রফলার ক্ষেত্রে প্রথম, প্রত্যেক, প্রণাম, ভ্রমর ইত্যাদি। তবে এই সব শব্দ বা নিয়ম না অর্থে বা নেতিবাচক অর্থে শব্দের আদিতে অ হলে, আদিতে সহিত অর্থে স হলে, বা অন, সন, সম হলে অ সংবৃত বা ওকারান্ত হবে না, যথা না অর্থে হ্রস্ব ই অস্থির, অবিচার, অবিনাশ। দীর্ঘ ই অধীর, অসীম, অস্বীকার।
হ্রস্ব উ অনুচিত, অতুল অসুখ, দীর্ঘ উ অমূল্য, অনুরা অদূর, জফলা অব্যয় অন্যায় অব্যাহত, ক্ষয় অক্ষম অক্ষয়, ঋকার অমৃত অনৃত, জয়জ্ঞ অজ্ঞ অজ্ঞাত। সহিত অর্থে শয়ের উদাহরণ: সস্ত্রীক সঠিক, সম্মিলিত, সবিশেষ, সম্প্রতি, সবিনয়, সজোরে, সমূলক। অনতিবিলম্বে, অনধিকার, সম্প্রীতি, সম্পৃক্ত, সন্নিকটে, সন্তুষ্ট ইত্যাদি। এই সূত্রে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যথা ক নামবাচকের ক্ষেত্রে অতুল, অসীম, অজিত, কলকাতা। খ ক্ষীয়যুক্ত স্থানে ব্যঞ্জন যুক্ত হলে লক্ষণ, পক্ষ। গ রফলার ক্ষেত্রে ক্রয়, বিক্রয়, ত্রয়, আশ্রয়, সাশ্রয়, প্রশ্রয়, হ্রস্ব, হ্রদ। ঘ জফলার ক্ষেত্রে বন্ধা, বন্দ্যোপাধ্যায়, বদ্ধভূমি, কণ্ঠ, অন্ত্যেষ্টি। দ্বিতীয় সূত্র: বাংলা ভাষায় রেফ যুক্ত শব্দের বানানে পূর্বে জফলা ছিল, কিন্তু বর্তমান বানানে বানান সংস্কারের কারণে ওই জফলা নেই। তবু সেই শব্দের উচ্চারণ জফলার কারণে ওকারান্ত থেকে যায়, যথা পর্যন্ত, পর্যায়, চর্যাপদ, পর্যবেক্ষণ, মর্যাদা, আশ্চর্য, সৌন্দর্য ইত্যাদি। তৃতীয় সূত্র: মনোসিলেবিক বা একাক্ষর শব্দের প্রথমে অ এবং পরে দন্ত ন থাকলে কোথাও কোথাও অ সংবৃত হয়ে যায়, যেমন মন এবং বন। মনের ক্ষেত্রে মন আলাদা হলে কিংবা মন শব্দটির সঙ্গে অন্য কোনো পদ যুক্ত হলেও মন ওকারান্ত হয়ে উচ্চারিত হয়, কিন্তু বনের ক্ষেত্রে বন আলাদা হয়ে উচ্চারিত হয়, তবে অন্য কোনো পদ বনের সঙ্গে যুক্ত হলে তখন আর ওকারান্ত হয় না, যেমন বনাঞ্চল। কিন্তু জন নয়, সংখ্যার পরে হলে জন ওকারান্ত, যথা ৫ জন, এবং শব্দ বা সংখ্যার আগে হলে জন জন হয়েই উচ্চারিত হয়, যেমন জন প্রতি। তবে দন্তনর পরিবর্তে মূর্ধন্য ন হলে অপ্রায়ই পরিবর্তন হয় না, যেমন গণ, পণ, রণ, ক্ষণ। শব্দগুলি সন্ধি স্থাপনে বা সমাসবদ্ধ হলে অ প্রায়ই অবিকৃত থাকে, যথা জনরব, জনগণ, জনশ্রুতি, বনবাসী, বনস্পতি, ধনপতি ইত্যাদি। সূত্র ৪: ক ক্রিয়াপদে সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তরে বার যুক্ত শব্দগুলির প্রথম অধ্বনি উচ্চারণে কোনো পরিবর্তন হয় না, যথা করবার, মরবার, ধরবার, চলবার, এমনকি বিদেশি শব্দের ক্ষেত্রে দরবার। খ ক্রিয়াপদে সাধু ভাষা থেকে চলিত ভাষার প্রথম অ পূর্বের উচ্চারণের মতো
ওই হবে, যথা করিতে করতে, বসিয়াছিল বসেছিল, করিলাম করলাম, করিল করল, মরিয়াছিল মরেছিল ইত্যাদি। গ, ক্রিয়াপদে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরে শব্দে অ আ বর্ণ হলে প্রথমে অ হবে, অর্থাৎ অবিকৃতভাবে অ উচ্চারিত হবে, যথা হব, লব, কব, রব ইত্যাদি। এক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। মতো, মতন, হলো, বলো, বসো। ঘ, সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরের সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে প্রথম অ অবিকৃতভাবে উচ্চারিত হবে, যেমন করে, করেন, চলে, চলেন। এবং অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সেই অ ধ্বনি উকারান্ত হয়ে উচ্চারিত হবে, যেমন করে, বলে, চলে ইত্যাদি। মধ্য অ। সূত্র প্রথম। ন্যূনতম 3 বর্ণের শব্দ মধ্যস্থিত অ এবং তারপরে হ্রস্ব ঈকার, দীর্ঘ ঈকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, ক্ষীয়, জফলা জয়োগ্য হলে সেই শব্দ ওকারান্ত হয়ে উচ্চারিত হবে। শব্দটি ব্যঞ্জনেও যুক্ত হতে পারে, যথা হ্রস্ব ঈকার কাকুলি, প্রণতি, বিরতি, দীর্ঘ ঈকার জননী, ধরণী, তপস্বী, রমণী, হ্রস্ব উকার অতনু, দীর্ঘ উকার শতমূল, সমভূমি, ক্ষীয় সুদক্ষ, বিপক্ষ, জফলা অদম্য, আলস্য, অকথ্য, জয়জ্ঞ দৈবজ্ঞ, সর্পযজ্ঞ ইত্যাদি। দ্বিতীয় সূত্র। ন্যূনতম 3 বর্ণে গঠিত শব্দের মধ্য অ এবং তার আগে যদি অ, আ, এ, ও থাকে তবে পদমধ্যের অ ওকারান্ত হয়ে উচ্চারিত হবে, যথা অ যতন, রতন, বলদ, কবজ। আ কাজল, কানন, পাগল, ছাগল, কাগজ। এ বেতন, চেতন, কেতন, কেশর। ও লোচন, শোষণ, বোধন, কোমল। কিন্তু নাবাচকে বা নেতিবাচক অর্থে বা সহিত অর্থে স হলে এই অ অপরিবর্তিতভাবে উচ্চারিত হবে, যথা অমল, অটল, অমর, অনড়, অচল, অজয়, সবল, শপথ, সরব, আবদ্ধ। কিন্তু শব্দের শেষে অন্ত্যস্থ অ হলে মনে রাখতে হবে সেই মধ্য অ ওকারান্ত হয়ে উচ্চারিত হতে চায় না, যথা হৃদয়, মলয়, বলয়। তৃতীয় সূত্র। সমাস নিবদ্ধ পদগুলো পৃথক উচ্চারণে হসন্ত হলেও সমাসবদ্ধ অবস্থায় অ ওকারান্ত হয়ে উচ্চারিত হয়, যথা পথচারী, করযোগ, বনবাসী, মেঘমল্লার, দীনবন্ধু, রণতুর্য, গণতন্ত্র, বনমালী, জনগণ, মেঘনাদ, লোকসঙ্গীত, গীতগোবিন্দ, জনরব, ধনপতি, জলচর, পদসেবা। কিন্তু এর বিপরীত
উচ্চারণেও অনেক শব্দ পাওয়া যায় যেখানে হসন্ত হয়ে উচ্চারিত হয়, যথা রাজপুত্র, রাজহংস, ফুলশয্যা, রাজনীতি, রূপকথা, শিবরাত্রি, সংবাদপত্র, লোকসভা, রামচন্দ্র, রাজকন্যা, মত বিনিময় ইত্যাদি। সূত্র 4। বাংলা শব্দের প্রথমে ই অর্থাৎ হ্রস্ব ই অথবা দীর্ঘ ই দিয়ে শব্দটি আরম্ভ হলে এবং সেই শব্দটি ন্যূনতম 3 বর্ণের হলে মধ্য অই উচ্চারিত হবে, অর্থাৎ অবিকৃতভাবে উচ্চারিত হবে, যথা হ্রস্ব ই, ইচড়, ইমন, ইতস্তত, ইতর, ইক্ষণ, কিরণ, চিকন, চিতল, তির্যক, ত্রিপল, নিজস্ব, নিধন, পিতল, বিকট, বিনত, বিনয়, বিষণ্ণ, বিষয়, শিক্ষক, শিওর, হিজল ইত্যাদি। দীর্ঘ ই নীরব, নীরস, ভীষণ, শীতল, শ্রীধর, সীমন্ত, হীরক, বিভৎস ইত্যাদি। তবে 3-এর অধিক বর্ণ হলে একই উচ্চারণ হবে, যথা ইহজগৎ, ইহজন্ম, কিশলয়, চিত্রকলা, চিরন্তন, তিরস্কার ইত্যাদি। তবে এই সব ক্ষেত্রে ন্যূনতম 3 বর্ণের ক্ষেত্রে 2 বর্ণ হলে উচ্চারণ ভিন্ন হয়ে যায়, অর্থাৎ শেষ বর্ণটি ওকারন্ত হয়ে যায়, যথা ই অর্থাৎ হ্রস্ব ই ছিন্ন, ছিল, ডিম্ব, চিত্র, বিদ্ধ, দীর্ঘ ই গ্রীষ্ম। একই সঙ্গে শব্দের প্রথমে হ্রস্ব উ, দীর্ঘ উ হলে এবং শব্দটি 3 বর্ণে হলে মধ্যবর্ণ পূর্বের মতো অই উচ্চারিত হবে, অর্থাৎ অবিকৃতভাবে উচ্চারিত হবে, যথা হ্রস্ব উ সুজন, সুমন, গুঞ্জন, দীর্ঘ উ কুজন, ভূষণ, দূষণ। এবারে ঋকার, ঐকার, ঔকার। শব্দের প্রথমে ঋকার, ঐকার, ঔকার হলে এবং শব্দটি ন্যূনতম 3 বর্ণের হলে মধ্যবর্ণ অবিকৃতভাবে উচ্চারিত হবে, অর্থাৎ অ যথারীতি অই উচ্চারিত হবে, যথা ঋকার কৃতজ্ঞ, কৃপণ, কৃষক, নৃশংস, পৃথক, বৃহৎ, শৃঙ্খল, সৃজন। ঐকার কৈতর, দৈবজ্ঞ, বৈরত, বৈঠক, বৈষ্ণব, ভৈরব, শৈশব, সৈকত, সৈয়দ। ঔকার কৌরব, কৌশল, গৌরব, তৌলন, দৌলত, সৌরভ ইত্যাদি। অন্ত অ প্রথম সূত্র। শব্দান্তের অ অর্থাৎ বাংলা শব্দের শেষের অ আধুনিক বাংলা ভাষায় সংস্কৃত বা প্রাকৃতের মতো উচ্চারিত হয় না। এই অ ব্যঞ্জনবর্ণের গায়ে লীন হয়ে থাকে এবং প্রায়শ হসন্ত রূপে উচ্চারিত হয়, যথা নাক, কান, হাত, জাত, মান, ধান, ঘর, বর, ছাদ, থান, দাঁত, পাত, আটঘাট ইত্যাদি। শব্দটি 3 বর্ণের হলে
একইভাবে উচ্চারিত হয় পুলিন, মলিন, মাতুল। তৎসম শব্দের ক্ষেত্রে এই উচ্চারণ প্রযোজ্য অবশ্য। ধীর, প্রবীর, অনুপম, নিমন্ত্রণ, বিচার, বিচরণ, বর্ষণ। তবে একটা কথা উল্লেখ করা যায়, সেটি হল আধুনিক বাংলা উচ্চারণের আগে এই শব্দগুলো ওকারান্ত হয়ে উচ্চারিত হতো, যেমন জল, রাম, হাত, কান। দ্বিতীয় সূত্র ক। বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ এবং বিশেষ্য একই বানানের হলেও দুরকমভাবে উচ্চারিত হয়, যথা কালো বিশেষণ রূপে, কাল বিশেষ্য রূপে, ভালো বিশেষণ রূপে, ভাল বিশেষ্য রূপে। এইভাবে দুরকম উচ্চারণ দেখা যায়। খ। সর্বনামজাত বিশেষণে শেষান্ত অ ওকারান্ত হয়ে উচ্চারিত হয়, যথা এত, অত, কত, তত, যত, হেন, যেন ইত্যাদি। গ। মতো। এই শব্দটি মন্ত প্রত্যয় থেকে এসে ওকারান্ত হয়ে উচ্চারিত হয়। সূত্র ৩। সংখ্যাবাচক শব্দে ১১ থেকে ১৮ পর্যন্ত শব্দের শেষ অ ওকারান্ত হয়ে উচ্চারিত হয়, যথা ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮। সূত্র ৪। আন বা আনো প্রত্যয়ান্তে অন্তিম শব্দের অ ওকারান্ত হয়ে উচ্চারিত হয়, যথা করানো, বলানো, সাঁতরানো, দেখানো, শেখানো, পাঠানো, চালানো। তবে এর বিপরীত উচ্চারণেও দেখা যায় চালান, দেখান, পাঠান ইত্যাদি রূপে। সূত্র ৫। বাংলা ভাষায় দ্বিরুক্তি বিশেষণে বা অনুকার শব্দে অ ওকারান্ত হয়ে উচ্চারিত হয়, যথা কাঁদো কাঁদো, কলো কলো, পড়ো পড়ো, বড় বড়, ছলো ছলো, সাজো সাজো। তবে এর ব্যতিক্রম উচ্চারণও দেখা যায় কর কর, খড় খড়, মড় মড়, গর গর, তর তর ইত্যাদি। সূত্র ৬। বাংলা ভাষায় ক্রিয়ার অতীতে ইলো বা ল, ভবিষ্যতে ইবো বা ব, নিত্যবৃত্তে অতীতে ইতো বা ত প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদের অন্তিম অ বিলুপ্ত হয় না, অর্থাৎ ওকারান্তভাবে উচ্চারিত হয়, যথা করিব, বলিব, করিত, করিতেছিল, বা করব, বলবো, করত, করছিল ইত্যাদি। সূত্র ৭। বাংলা ভাষায় শব্দের শেষে অর্থাৎ অন্ত অক্ষরে সংযুক্ত বর্ণ বা একাধিক ব্যঞ্জন থাকলে সেক্ষেত্রে অন্তিম অ ওকারান্ত হয়ে উচ্চারিত হবে। এটি কখনো হসন্ত হয়ে উচ্চারিত হয় না, যথা শক্ত, ভক্ত, ন্যায্য, সূর্য, চন্দ্র, পূর্ব, বিজ্ঞ, অন্ধ, প্রাপ্ত, যত্র তত্র, কর্ম, সর্ব, ঐতিহ্য, দন্ত, অন্ত, দ্বন্দ্ব এবং গঞ্জ। সূত্র ৮। বাংলা ভাষায় শব্দের শেষের অ অর্থাৎ অয়ের আগে যদি উ, ঐকার, ঔকার, অনুস্বার, বিসর্গ, ঋকার থাকে তবে সেই অ ওকারান্ত হয়ে উচ্চারিত হয়, যথা তৈল, শৈল, জৈন, দৈব, নৈব, শৈব, গৌণ, পৌর, যৌথ, ধৌত, হংস, ধ্বংস, অংশ, দুঃখ, কৃষ, বৃষ, তৃণ, মৃগ। তবে এর ব্যতিক্রম উচ্চারণ দেখা যায় দৌড়, পৌষ,
মৌল, খৈল। সূত্র 9। বাংলা ভাষায় তর, তম প্রত্যয় যুক্ত বিশেষণ পদে বহু স্থানে অন্তিম অ লুপ্ত হয় না, অর্থাৎ ওকারান্ত হয়ে উচ্চারিত হয়। যথা উচ্চতর, নিম্নতর, অধিকতর, ভিন্নতর, বৃহত্তর, সর্বোত্তম, নিকৃষ্টতম, উচ্চতম, প্রিয়তম ইত্যাদি। সূত্র 10। বাংলা ভাষায় বিশেষ্য ও বিশেষণ শব্দের অক্ষরে র ও হ হলে শেষ উচ্চারণ ওকারান্তভাবে উচ্চারিত হয়। যথা বিবাহ, বুহ, অনুগ্রহ, দৃঢ়, গাঢ়, স্নেহ, মূঢ়। এক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় আষাঢ়। 11তম সূত্র। বাংলা ভাষায় শব্দের শেষে অন্ত্যস্ত অ হলে এবং তার আগে ইকার, একার হলে শেষান্ত অ ওকারান্ত হয়ে উচ্চারিত হয়। যথা অমিয়, প্রিয়, দেয়, বিধেয়, আত্রেয়, অনুমেয়, স্মরণীয়, বরণীয়, তুলনীয়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আমরা দেখি দেয়, ন্যায়। তবে ই, এ এই দুই বর্ণের বদলে অ আ ধ্বনি হলে অ অর্থাৎ শেষান্ত অ ওকারান্ত হয়ে উচ্চারিত হয় না। যথা বিষয়, নয়, লয়, জয়, খায়, পায়, গায়, নিশ্চয় ইত্যাদি। সূত্র 12। ত এবং ইত প্রত্যয় যোগে গঠিত বিশেষণ পদে অন্ত অ লোপ না হয়ে ওকারান্তভাবে উচ্চারিত হয়। যথা কীত, গত, নত, নিয়মিত, চলিত, পালিত, রক্ষিত, পুলকিত, অনুদিত, নিশ্চিত, কণ্টকিত। তবে এই শব্দগুলি বিশেষণ রূপে ব্যবহৃত হলে উচ্চারণ বদলে যায়, অর্থাৎ হসন্ত হয়ে উচ্চারিত হতে দেখা যায়। যথা গীত, মত, রক্ষিত, পালিত ইত্যাদি। 13তম সূত্র। শব্দের অন্তে পূর্বের বানানে বিসর্গ ছিল, কিন্তু বর্তমান বানানে বিসর্গ নেই। তবে ওই বিসর্গের কারণে উচ্চারণ ওকারান্ত হতে দেখা যায়। যথা সাধারণত, প্রথমত, বস্তুত, প্রায়শ, পিত, মাত ইত্যাদি। আদ্য এ। প্রথম সূত্র। বাংলা শব্দের প্রথমে যদি একার থাকে তা স্বাধীন বা ব্যঞ্জনেও যুক্ত হতে পারে এবং তারপরে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, এ, ও, অন্ত্যস্ত অ, র, ড়, ল, শ, হ থাকে, তাহলে সাধারণত এ অবিকৃতভাবে উচ্চারিত হয়, অর্থাৎ এ হবে না। যথা হ্রস্ব ইকার একি, দেখি, মেকি, ঢেঁকি, এতিম, ছেনি। দীর্ঘ ইকার বেশি, দেশি, পেশি, একীভূত, বেদি। হ্রস্ব উকার এক্ষুনি, একুশ, বেগুন, রেঙুন, লেবু, সেতু, হেতু, রেণু। দীর্ঘ উকার বেদুইন, কেউর। একার মেয়ে, ছেলে, চেয়ে, গে, খে। কিংবা একটি মেয়ে রেগে মেগে হেসে খেলে চলে যায়। ব্যতিক্রম
একের, একে একে এবং গেছে। ও মেঠো, গেছো, ভেতো, তেতো। ব্যতিক্রম দেওর, শেওড়া। অন্তস্থ অ শ্রেয়, খেয়া, কেয়া, হেয়। ব্যতিক্রম দেয়, নেয়। র বা র ঢের, জের, বের, ঘের, দেড়। ব্যতিক্রম 13, হ্যারো। ল তেল, বেল, শেল, এলো, গেল। ব্যতিক্রম গেল। ঠেলো। স 300, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স। বেশ, লেশ, শেষ, কেশ, এসো। হ কেহ, দেহ, স্নেহ, লেহন, বেহালা ইত্যাদি। দ্বিতীয় সূত্র। আদ্য একারের পরে যদি অনুস্বার উঁ বা উঁগ থাকে এবং তারপরে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার না থাকে, সেক্ষেত্রে এ একার হবে। আবার হ্রস্ব ইকার, দীর্ঘ উকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার যদি থাকে, সেই শব্দের উচ্চারণ একার হয়ে উচ্চারিত হবে। যথা খ্যাংরা, খেংরি, ভ্যাংচা, ভেংচি, ট্যাংরা, টেংরি, চ্যাংরা, চেংড়ি, ন্যাংটা, নেংটি, টেরা, টেরি, জ্যাঠা, জেঠি। এই সূত্রের ক্ষেত্রে বলা যায় স্ত্রীবাচক পুরুষবাচক হয়েও এইটি সূত্র হতে পারে। পুরুষবাচকের ক্ষেত্রে এ হবে এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে এ হবে। যথা ট্যাংরা, টেংরি অনুরূপ। তৃতীয় সূত্র। একার যুক্ত একাক্ষর ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সাধারণত সেই একারের উচ্চারণ এ হয়ে যায়। যথা খেদ যোগ আ, খেদা, খেব যোগ আ, খেপা, বেচ যোগ আ, বেচা, ঠেল যোগ আ, ঠেলা, খেল যোগ আ, খেলা, হেল যোগ আ, হেলা, গেল যোগ আ, গেলা, ফেল যোগা, ফেলা, ঢেল যোগা, ঢেলা। লক্ষণীয় কয়েকটি শব্দের উচ্চারণ যথা বেচা কেনা, মেলামেশা, হেলা ফেলা। চতুর্থ সূত্র। ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে মূলে হ্রস্ব ইকার ছিল, তা পরে বাগ ধ্বনির প্রভাবে সেই ই একবার একার হলে আর কখনো এ ভাবে কিংবা একার হয়ে উচ্চারিত হবে না। যথা দিশ থেকে দেশ, মিঘ থেকে মেঘ, ভিজ থেকে ভেজা, বিল থেকে বেলা, শিখ থেকে শেখা, ইলাক থেকে এলাকা, কিতাব থেকে কেতাব, বিতার থেকে বেতার, কিন থেকে কেনা, লিখ থেকে লেখা, শিয়াল থেকে শেয়াল, বিড়াল থেকে বেড়াল ইত্যাদি। পঞ্চম সূত্র। একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত অবিকৃতভাবে একার রূপেই উচ্চারিত হয়। যথা কে, সে, যে, এর ইত্যাদি। সূত্র 6। সংস্কৃত বা তৎসম বা প্রাকৃত শব্দের আদ্য একার অবিকৃতভাবেই উচ্চারিত হয়, অর্থাৎ এ হয়েই উচ্চারিত হবে, কারণ সংস্কৃতে কিংবা তৎসময়ে কিংবা প্রাকৃতে কোনো এ নেই। যথা কেউর,
প্রেরক, প্রেম, হেমন্ত, পেচক, বেত্র, মেধা, কেতন, চেতন, তেজস্বী, বেনু, মেরু, শেখর, সেতু, সেবক ইত্যাদি। সপ্তম সূত্র। আদ্য এর পরে আ এবং অ হলে একারের উচ্চারণ সাধারণত অ্যা হয়ে যায় এবং এই প্রবণতা বেশি দেখা যায়, কিন্তু অ বা আয়ের বদলে ই উ হলে এর উচ্চারণ অবিকৃতভাবেই থাকে। যথা কেন, এখন, একা, দেখা, কেমন, যেমন, তেমন, একটা ইত্যাদি। অন্যভাবেও আমরা বলতে পারি একা, একই, দেখা, দেখি, এখন, এখনি, হ্যারো, হেরি, চেলা, চেলি, বেটা, বেটি, জ্যাঠা, জেঠি ইত্যাদি। তবে এর কিছু ব্যতিক্রম দেখা যায়। একক, এখান, একত্র, একদা, এখানকার, হেথা, জেথা, সেথা, এলাম, গেলাম ইত্যাদি। অষ্টম সূত্র। সমাসবদ্ধ বা সন্ধি সূত্রে যুক্ত অ্যা এরপরে একার হয়েই উচ্চারিত হয়। যথা একাধিক, একান্ত, একচ্ছত্র, একাকিনী, একাকী, একার্থ। কিছু ব্যতিক্রম দেখা যায়। একচোট, এক ঘরে। নবম সূত্র। সংখ্যা 2-1, 3-1, 4-1, 5-1, 6-1, 7-1, 8-1, 9-1 মূল সংস্কৃত অনুসারে এ হবে এবং তদ্ভব উচ্চারণে অ্যা হবে। তাহলে সংখ্যা 4-1, 5-1, 6-1, 7-1, 8-1, 9-1 এ কটি আমরা আলোচনা করব, কারণ 2-1 এবং 3-1 এই উচ্চারণের দুই রকম উচ্চারণ দেখা যায় না। 2-1 21, 3-1 31। 4-1 সংখ্যার তৎসম এক ও চত্বারিংশ, তদ্ভব 41, যার উচ্চারণ হবে 41। সংখ্যা 5-1 তৎসম এক ও পঞ্চাশৎ, তদ্ভব 51, যার উচ্চারণ হবে 51। 6-1 61, তদ্ভব হবে 61, যার উচ্চারণ হবে 61। 7-1 এক ও সপ্ততি, তদ্ভব 71, যার উচ্চারণ হবে 71। 8-1 81, তদ্ভব হবে 81, উচ্চারণ হবে 81। 9-1 তৎসম উচ্চারণ এক ও নবতি, তদ্ভব 91, উচ্চারণ হবে 91। দশম সূত্র। বাংলা শব্দে পদের আদিতে যুক্তবর্ণ হলে একার হবে এবং পদের শেষেও যুক্তবর্ণ হলে একার হবে। যথা আরম্ভে ক্রেতা, ক্লেদ, ক্ষেত, শ্বেত এবং পরে কেন্দ্র, কেল্লা, ঘেন্না। 11তম সূত্র। বাংলা শব্দে কিছু শব্দ না অর্থে অর্থাৎ বে উপসর্গ দিয়ে তৈরি শব্দের প্রথম একার অবিকৃতভাবেই উচ্চারিত হবে। যথা বেআইনি, বেকার, বেজোড়, বেদখল, বেহায়া, বেনামী, বেঢপ, বেরসিক ইত্যাদি। ব্যঞ্জন বর্ণ। বফলা। প্রথম সূত্র। বাংলা শব্দের পদের আদ্য ব্যঞ্জন বর্ণে বফলা হলে সে বফলার কোনো উচ্চারণ হয় না।
যথা স্বাধিকার, স্বদেশ, জ্বালা, ত্বক, শ্বাস, ধ্বনি, স্বামী, স্বাগত। দ্বিতীয় সূত্র, পদের মধ্যে কিংবা শেষে বফলা যুক্ত হলে সংযুক্তি বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। যথা দ্বিত্ব, প্রশ্বাস, নিঃশ্বাস, ভূস্বামী, বিদ্বান, রাজত্ব, বিধ্বস্ত, দাসত্ব, অদ্বিতীয়, আশ্বিন। তৃতীয় সূত্র, বাংলা শব্দে উত বা উদ উপসর্গ যোগে গঠিত শব্দের বফলা অবিকৃতভাবে উচ্চারিত হবে। যথা উদ্বোধন, উদ্বেগ, উদ্বিগ্ন, উদ্বাহু, উদ্বৃত্ত, উদ্বেলিত ইত্যাদি। চতুর্থ সূত্র, বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সঙ্গে বফলা যুক্ত হলে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ অক্ষত থাকবে, অর্থাৎ যা আছে তাই হবে। যথা দিগ্বলয়, দিগ্বিদিক, দিগ্বধূ, দিগ্বালিকা, দিগ্বিজয় ইত্যাদি। পঞ্চম সূত্র, বফলা ব এবং ময়ের সঙ্গে যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে। যথা বাব্বা, সাব্বাস, তিব্বত। ময়ের সঙ্গে বিম্ব, লম্ব, বোম্বা, হাম্বা, কম্বু, সম্বল, সম্বোধন, সম্বুক। সূত্র 6, বফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলে তার কোনো উচ্চারণ হয় না। যথা উজ্জ্বল, দ্বন্দ্ব, সান্ত্বনা, তত্ত্ব, পার্শ্ববর্তী, প্রজ্জ্বলিত। মফলা। প্রথম সূত্র, বাংলা শব্দের পদের আরম্ভে ব্যঞ্জনবর্ণে মফলা যুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না, তবে প্রমিত উচ্চারণে মফলাযুক্ত বর্ণটি সামান্য আনুনাসিক হয়ে ওঠে। যথা স্মরণ, শ্মশান, স্মৃতি, স্মারক ইত্যাদি। দ্বিতীয় সূত্র, বাংলা শব্দের পদের মধ্যে বা অন্তে মফলাযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে এবং সামান্য আনুনাসিক হবে। যথা ছদ্ম, পদ্ম, আত্মা, অকস্মাৎ, ভস্য, রশ্মি, মহাত্মা, আকস্মিক, কস্মিন, বিস্ময়, বিস্মরণ ইত্যাদি। তৃতীয় সূত্র, বাংলা ভাষায় পদের মধ্যে বা অন্তে মফলা সর্বত্র দ্বিত্ব হয় না, বরং ময়ের নিজস্ব উচ্চারণ বহাল থাকে। নিম্নের বর্ণগুলির সাথে আলাদা আলাদা উচ্চারণ বৈশিষ্ট্য দেয়া হল। যথা গ যোগ ম, বাগ্মী, যুগ্ম। উ যোগ ম, বাংময়, বাংমিত। ট যোগ ম, কুটমল। মূর্ধন্য যোগ ম, হিরণ্ময়, মৃন্ময়। দন্তনু যোগ ম, উন্মাদ, চিন্ময়, জগন্ময়, জন্ম। ম যোগ ম, সম্মান, সম্মতি, সম্মোহন। ল যোগ ম, গুল্ম, বাল্মীকি ইত্যাদি। চতুর্থ সূত্র, বাংলা ভাষায় মফলা যুক্ত বর্ণের সাথে যুক্ত হলে সেই মফলার কোনো উচ্চারণ হয় না। যথা সূক্ষ্ম, লক্ষ্মী, লক্ষণ, যক্ষা। পঞ্চম সূত্র, বাংলা ভাষায় অনেক শব্দ এখনও সংস্কৃত রীতি অনুযায়ী উচ্চারিত হতে চায়। যেমন কুষ্মাণ্ড, স্মিত, সুস্মিতা, কাশ্মীর, উষ্মা, জ্যোতিষ্মান, চক্ষুষ্মান। আবার কিছু শব্দ বাংলা রীতিতে উচ্চারিত হয়, যথা স্মারক, শ্মশান ইত্যাদি।
জফলা প্রথম সূত্র। জফলা সাধারণত বর্ণের সাথেই যুক্ত থাকে। এভাবে প্রথম বর্ণের পাশে অবস্থান করলে এবং পরের বর্ণটি অ বা আ হলে জফলার কারণে প্রথম বর্ণটির উচ্চারণ বদলে নতুন উচ্চারণ অ্যা হয়ে যায়। যথা ব্যর্থ, ব্যক্ত, ব্যগ্র, ব্যবস্থা, ব্যথা, ব্যস্ত, ন্যস্ত, দ্ব্যর্থ ইত্যাদি। দ্বিতীয় সূত্র। জফলা যুক্ত পরের বর্ণটি ই অর্থাৎ হ্রস্ব ই দীর্ঘ ই হলে উচ্চারণ সাধারণত এর বদলে এ হয়ে যায়। যথা ব্যথিত, ব্যতীত, ব্যক্তি, ব্যতিক্রম, ব্যক্তিত্ব। একটি শব্দ ব্যতিক্রম আছে, সেটি হল ব্যভিচার। তৃতীয় সূত্র। হ্রস্ব ই দীর্ঘ ই অ আ ব্যতীত অন্য বর্ণের বা অন্য কোনো সংযুক্ত ধ্বনির সাথে জফলা থাকলে মূল উচ্চারণে কোনো বদল ঘটে না, তবে ঈষৎ ঝোঁক পড়ে। যথা চ্যুত, দ্যুতি। চতুর্থ সূত্র। জফলা পদের মধ্যে বা অন্তে যুক্ত হলে তার কোনো উচ্চারণ হয় না। যথা স্বাস্থ্য, সন্ন্যাসী, মর্ত, অন্ত, কণ্ঠ, লক্ষ্য ইত্যাদি। পঞ্চম সূত্র। পদের মধ্যে বা অন্তে জফলা যুক্ত হলে পূর্ববর্ণটির উচ্চারণ দ্বিত্ব হবে। কখনো মধ্যপদে একটু এর মতো হলেও শেষ পদে একেবারে আ ভাবেই উচ্চারিত হবে। যথা প্রথমত অদ্য, পদ্য, সত্য। দ্বিতীয়ত কন্যা, ব্যাখ্যা। তৃতীয়ত অন্যায়, কল্যাণ। এই তিন রকমের উচ্চারণ দেখা যায়। রফলা প্রথম সূত্র। বাংলা শব্দের পদের আরম্ভে রফলাযুক্ত বর্ণটি ওকারান্ত হয়ে যায় এবং দ্রুত একটি ধ্বনির সৃষ্টি করে। যথা প্রথম, প্রণাম, প্রজ্ঞা, ব্রত, ক্রম। দ্বিতীয় সূত্র। রফলা পদের মধ্যে বা অন্তে ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হবে। যথা বিদ্রোহ, যাত্রী, রাত্রি, ছাত্র, মাত্র, বজ্র, ধরিত্রী, চট্টগ্রাম। তৃতীয় সূত্র। সংযুক্ত ব্যঞ্জনবর্ণে রফলা যুক্ত হলে সেই রফলা এবং সংযুক্ত ব্যঞ্জন আলাদাভাবে উচ্চারণ হবে। যথা অন্ধ্র, যন্ত্র, অন্ত্র, কেন্দ্র।